বন্ধুরা বর্তমান যুগে এয়ারটেল, ভোডাফোন এবং জিও এই তিনটে কোম্পানির রিচার্জের প্ল্যান হঠাৎ করে 20 থেকে 25% বেড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা এখনো ভারত সরকারের তৈরি করা একটি কোম্পানি রয়েছে যার রিচার্জের দাম এখনো সব থেকে কম রয়েছে। আর বন্ধুরা তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো সেই কোম্পানিটি হলো বিএসএনএল কোম্পানি। কিন্তু বন্ধুরা বিএসএনএল কোম্পানি আবারও কি প্ল্যান নিয়ে এসেছে যার জন্য সমস্ত মানুষ আবারও সেই বিএসএনএল সিম কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। আর বিএসএনএল এর রিচার্জের দাম কত তা তো আজকের আমরা এই ভিডিওতেই জানবো। আর বিএসএনএল সিমের নেটওয়ার্ক স্পিড কেমন, আর বিএসএনএল সিম কি আবারও আগেকার মতো পুরো ভারতবর্ষে রাজ করতে চলেছে সেটিও আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাই বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে। তো তোমরা যদি এই ভিডিওটি পুরোটা দেখো তাহলে তোমরা অন্যদের থেকে অনেক লাভবান থাকবে। তো এই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটাকে মন দিয়ে চুপচাপ দেখতে থাকো। তো বন্ধুরা বর্তমান যুগে জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই তিনটে কোম্পানি তাদের রিচার্জের প্ল্যান হঠাৎ করে 20 থেকে 25% বাড়িয়ে দিয়েছে, যার জন্য সাধারণ মানুষ তাদের উপরে তো ভীষণই রেগে রয়েছে। আর এর ফলে সব থেকে বেশি অসুবিধায় পড়েছে সেই স্টুডেন্টরা যারা খুবই কষ্ট করে রিচার্জ করতো এবং তারা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতো। বন্ধুরা তোমাদের কি সেই সময়টা মনে রয়েছে যে সময়টা বিএসএনএল কিন্তু রাজা ছিল, কিন্তু এই প্রাইভেট কোম্পানির জন্য বিএসএনএল আস্তে আস্তে প্রচুর লস খেয়ে যায়। শুধু তাই নয়, এরপরে যখন সেই প্রাইভেট কোম্পানিগুলো তাদের 3G 4G ডাটা স্পিড লঞ্চ করে তখন কিন্তু বিএসএনএল কোম্পানি একটা বিরাট বড় ধাক্কা খায়। তখন সবাই আস্তে আস্তে বলতে লাগে যে বিএসএনএল কোম্পানি অন্যান্য প্রাইভেট কোম্পানিদের মতো 4G ডাটা স্পিড দিতে পারে না। তাই এরপর থেকে সমস্ত বিএসএনএল ইউজাররা আস্তে আস্তে এই প্রাইভেট কোম্পানির সঙ্গে যুক্ত হতে লাগে। আর সেই সমস্ত ইউজারকে এই তিনটে প্রাইভেট কোম্পানি তাদের নিজের গোলাম বানিয়ে নেয়, কারণ যতই দিন যাচ্ছে না কেন এই তিনটে প্রাইভেট কোম্পানি তাদের রিচার্জের প্ল্যান আস্তে আস্তে বাড়িয়েই চলেছে। আর যখন প্রথম জিও সিমটি লঞ্চ করা হয় তখন তো সে তার সমস্ত ইউজারদের ফ্রি ডাটা দিত, যার ফলে তখনকার মোবাইল ইউজারকারীরা তো জিও সিম কেনার জন্য পুরোই পাগল হয়ে গিয়েছিল। বর্তমান যুগে জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই তিনটে কোম্পানি পুরো বিশ্বে 5G ডাটা সার্ভিস দিচ্ছে, কিন্তু বিএসএনএল কোম্পানি তো এখনো পর্যন্ত ভালোভাবে 4G ডাটা স্পিড দিতে পারেনি। কিন্তু হঠাৎ করে জিও, এয়ারটেল এবং ভোডাফোন কোম্পানি তাদের রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার কারণে আবারও সমস্ত গ্রাহকরা আবার বিএসএনএল দিকে হাত বাড়াচ্ছে। আর শোনা যাচ্ছে যে বিএসএনএল তাদের 5G সার্ভিস খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তো চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই তিনটে কোম্পানি হঠাৎ করে কেন তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আর বন্ধুরা তোমরা হয়তো অনেক জায়গায় শুনেই থাকবে যে মুকেশ আম্বানি নাকি তার ছেলের বিয়ের খরচ ওঠানোর জন্য জিও রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু বন্ধুরা এই কথাটি পুরোই ভুল। আর ভোডাফোন, এয়ারটেল এবং জিও কোম্পানি কেন হঠাৎ করে তাদের রিচার্জের প্ল্যান বাড়িয়ে দিল তা তো আমরা একটু পরে জানতে পারবো, কিন্তু চলো তার আগে জেনে নিই বিএসএনএল এবং জিও রিচার্জ প্ল্যানের সম্পর্কে। তো বন্ধুরা এই দুটি সিম কার্ড কোম্পানির মধ্যে কে কত টাকায় কত জিবি কতদিন নেট দিচ্ছে চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা প্রাইভেট কোম্পানিগুলো যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের 84 দিনের রিচার্জ করতে গেলে লাগে 859 টাকা, আর সেই একই রিচার্জই করতে গেলে বিএসএনএল এর লাগে মাত্র 599 টাকা। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বিএসএনএল এর প্ল্যান কিন্তু এই তিনটে প্রাইভেট কোম্পানির থেকে অনেক সস্তা। তাই বন্ধুরা বিএসএনএল এই সুযোগে সদ্ব্যবহার করে তারা তাদের টাওয়ারের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা এখানে সমস্যা একটাই, কারণ বিএসএনএল সার্ভিস এখনো পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছাতে পারেনি। তাই যেখানে এখনো পর্যন্ত বিএসএনএল সার্ভিস পৌঁছাতে পারেনি সেখানে বিএসএনএল সিম নেওয়া একদমই উচিত নয়। আর সমস্ত প্রাইভেট কোম্পানি হঠাৎ করে তাদের রিচার্জের প্ল্যান বাড়িয়ে দেওয়ার কারণে বিএসএনএল কিন্তু একটি অনেক বড় সুযোগ পেয়ে গিয়েছে। তাই এখন বিএসএনএল কোম্পানি তাদের সার্ভিসটি আরো ঠিক করার জন্য তারা প্রচুর কাজ করছে। আর তারা এমন ভাবে কাজ করছে যে তারা এর পরের বছর মানে 2025 আসার আগেই তারা যেন সমস্ত জায়গায় বিএসএনএল এর 5G সার্ভিস চালু করে দিতে পারে। আর বন্ধুরা একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে বিএসএনএল কোম্পানিতে এই জুলাই মাসে এত পরিমাণে গ্রাহকরা যোগ দিয়েছে যে যা এর আগে কখনো হয়নি। তো বন্ধুরা চলো এবার আমরা জেনে নিই যে এই তিনটে প্রাইভেট কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডাফোন কেন তাদের রিচার্জের দাম হঠাৎ করে বাড়িয়ে দিল। তো বন্ধুরা এটি করার অনেকগুলোই কারণ রয়েছে, কিন্তু সেটির মধ্যে মুখ্য একটি কারণ হলো ARPU মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। এর মানে বন্ধুরা এই প্রাইভেট কোম্পানিগুলো যতই তাদের রিচার্জের দাম বাড়িয়ে দেবে ততই তাদের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বেশি হবে। আর বন্ধুরা এই কোম্পানিগুলো প্রথমে প্রত্যেকটি মানুষের কাছ থেকে 200 ইউজার করে ইনকাম করার টার্গেট নিয়েছিল, যা খুব কম সময়ের মধ্যেই পূরণ হয়ে গিয়েছে। যার ফলে এরপর থেকে এই কোম্পানিগুলো প্রত্যেকটি ইউজারের কাছ থেকে 300 ইউজার করে ইনকাম করার টার্গেট নেয়। আর জানা গিয়েছে যে এই টার্গেটটি কমপ্লিট হয়ে গেলে তারা এরপরে ARPU আরো বাড়িয়ে দেবে। কিন্তু বন্ধুরা সমস্যাটা তখনই হবে যদি বিএসএনএল তার সার্ভিস নিয়ে সমস্ত জায়গায় পৌঁছে যায়, তাহলে সেই তিনটে কোম্পানি তার টার্গেট পূরণ করা খুবই কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা বিএসএনএল সার্ভিস যদি সমস্ত জায়গায় পৌঁছে যায় তাহলে কি তোমরা বিএসএনএল সিম কিনবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও। তো বন্ধুরা এই ভিডিওটি একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি প্লিজ লাইক করে দিও। আর এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে এবং নতুন কিছু শিখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে রাখো।